সব পক্ষের এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে ধরনের আস্থা ছিল, যে ধরনের ভরসা ছিল, সেটি ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। সুতরাং একদিক থেকে এবং জনজীবনের সংকট বাড়ছে, মানুষের সমস্যা বাড়ছে। সুতরাং সরকারের প্রতি যে সন্তুষ্টি 3 মাস আগে ছিল, সেই সন্তুষ্টি কিন্তু এখন নেই। কারণ সবার আগে কিন্তু মানুষের ক্ষুধা, মানে তার মৌলিক চাহিদা পূরণ। বাজারে যে তার আয় দিয়ে তার যদি সংসারের ব্যয় নির্বাহ না করতে পারে, তাহলে তাকে নানা পথ, হয় তার খাদ্যের পরিমাণ কমাতে হবে, খাদ্য গ্রহণের, অথবা নিম্নমানের, অথবা তাকে অন্য কোনো উপায়ে ঋণ করতে হবে, অথবা আরও যদি কঠিন হয় তার হয়তো যে সঞ্চয় সেটা ভাঙতে হবে। এমনকি তার আসবাবপত্র অনেক সময় বিক্রি করে তাকে চলতে হতে হবে, কারণ তার মৌলিক চাহিদা তো পূরণ করতে হবে। এই ক্ষেত্রে সরকারের প্রথম থেকে এই এতগুলো সংস্কার, এত কমিশন, কিন্তু মানুষের মৌলিক চাহিদা কিভাবে মেটানো যায়, আগের সরকার অনেক কিছু অব্যবস্থা আছে, অনেক কিছু তারা জবরদস্তি করেছে। তারা এই যে 1 কোটি দরিদ্র মানুষের তালিকায় ব্যত্যয় আছে, অনিয়ম আছে, কিন্তু এটি তো দ্রুত প্রতিকার করা উচিত ছিল। আমরা দেখলাম যে 43 লাখ তালিকা থেকে 43 লাখ নাম বাদ দেওয়া হয়েছে। তাহলে ওই প্রথমত হচ্ছে যে তাহলে নতুন 43 লাখ লোক যোগ করতে হবে, যারা যারা সত্যিকার পাওনা প্রাপ্য যাদের। কারণ ধরে নিয়েছে যে ওই 43 লাখ সচ্ছল দলীয় বিবেচনায় তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত, এই গরিব মানুষগুলোর 4 কোটি 10 লাখ লোক এখনও দারিদ্র্য সীমার নিচে। আপনি 1 কোটি কার্ড দিয়েছেন, তারা তো তাতে তো কতজনকে, এবং সেই কার্ডের বিনিময়ে কী দেওয়া যাচ্ছে? টিসিবির সামনে ট্রাকের সামনে যে লাইন, দীর্ঘ লাইন, এবং সবাই সেটি পাচ্ছে না। সুতরাং মানুষের মধ্যে কিন্তু একটা হাহাকার, এটি সরকার অনুভব করছেন কিনা আমরা তো দেখি না যে সরকারের উপদেষ্টাদের কথাবার্তায়, ভাবভঙ্গিতে তাদের প্রতি কোনো উদ্বেগ আছে বা কিছু করণীয় দ্রুত। সরকার গতানুগতিক করেছে, কিছু শুল্ক, আমদানি শুল্ক কমিয়েছে, কিন্তু কেন দাম কমছে না? আমদানি শুল্কের পরেও উপদেষ্টারাও কিন্তু আক্ষেপ করছেন, তারাও ক্ষোভ প্রকাশ করছেন যে কেন কমছে না এর পরেও। তাহলে এই কারণটা খুঁজে তো বের করতে হবে। আর সব কিছু তো ষড়যন্ত্র তত্ত্ব, এটি যারা কর্তৃত্ববাদী শাসন এতদিন প্রতিষ্ঠা করে আসছিল তারা কিন্তু বলতেন সব কিছুর, তখন জামাত, বিএনপি বা সরকার বিরোধী দল। এখনও একটা যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় এই ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হয়, ফ্যাসিবাদের দোসর। আচ্ছা, দোসর হলে তাকে খুঁজে বের করতে হবে। আর এরকম বলতে বলতে এই বাঘের গল্পের মতো, যখন বাঘ আসবে তখন কিন্তু আর উপায় থাকবে না যে সত্যিকার ফ্যাসিবাদের দোসর যারা যারা ক্ষতি করছে। এখন ধরেন তিতুমির কলেজের ছেলেরা আন্দোলন করছে, এবং খুবই সহিংস আন্দোলন বলবো, যে ট্রেনের শিশুকে রক্তাক্ত করছে, একজনের চোখ কি অবস্থা হয়েছে জানি না। প্রথমত হচ্ছে সেখানে তড়িৎ গতিতে সেখানে সেনাবাহিনী মাঠে আছে, এখন সেনাবাহিনী গেল না কেন, পুলিশ কেন গেল না? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই আন্দোলন হতে পারে, সরকার তো নানা গোয়েন্দা বিভাগ আছে, এতগুলো, এই ছাত্ররাই তো এই সরকারের প্রতিষ্ঠায় বা এই ছাত্র আন্দোলনেও তাদের ভূমিকা ছিল। ঢাকা শহরে যে কলেজগুলো ছিল তার মধ্যে তিতুমির কলেজ কিন্তু তাদের একটা কেন্দ্র ছিল। সুতরাং তাদেরকে বোঝানো, ছাত্র নেতারা যারা এই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারাও তাদের কাছে যেতে পারতেন, সরকারের উপদেষ্টারা যেতে পারতেন। আমরা দেখলাম ঘটনা ঘটার পরে আজকে বোধহয় সচিবালয়ে বৈঠক হয়েছে। মানে সরকার যে কোনো সমস্যায় পদক্ষেপ নেয় দেরিতে, যে কারণে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন মব জাস্টিস হচ্ছে না এখন। তো এই যে সরকারের পদক্ষেপের কারণে দুর্গাপূজায় শান্তিপূর্ণভাবে হয়েছে, এত উদ্বেগ উৎকণ্ঠা ছিল, এত অপপ্রচারও ছিল, কিন্তু সেখানে সমস্ত শক্তি নিয়োগ করা হয়েছে, এবং রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র, সবার সম্মিলিত উদ্যোগ ছিল। তা সরকারের অন্য ক্ষেত্রে এই সম্মিলিত উদ্যোগ নেই। অনেকগুলো সরকার ভাবছে, যেমন রাজনৈতিক দলগুলোর প্রধান অভিযোগ
হুম। যে সরকার কোনো কিছুতেও তাদের জিজ্ঞাসা করেন না, কোনো ব্যাপারেই তাদের সাথে পরামর্শ করেন না। এ তো ঠিক রাজনৈতিক দলগুলোরই দেশব্যাপী নেটওয়ার্ক আছে, তাদের নেতাকর্মী আছে, তাদেরকে ব্যবহার করতে পারেন। হুম। আন্দোলনে যেমন ব্যবহার করেন, ভালো কাজেও তো, কল্যাণমূলক কাজেও তো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু মানে সরকার চাইছে না, তাহলে চাইছে সরকারের কিনা? সিদ্ধান্তগুলো আসে কোথা থেকে? সরকারের সিদ্ধান্ত নিজেদের থেকে, সরকারে যারা আছেন, উপদেষ্টা পরিষদ আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে ছাত্রনেতারা। কিন্তু ছাত্রনেতাদের কথাও যে তারা শুনেন তা না। ছাত্রনেতারা তো অভিযোগ, একজন ছাত্রনেতার সমন্বয়ক হুম। তিনি বলেছেন এই ৩ মাসে তাদের সাথে কোনো বৈঠক হয়নি। হুম। ছাত্রনেতাদের সাথে সরকারের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। এমনকি তারা মানে কোনো SMS দিলে বা বার্তা দিয়েও, টেলিফোন দিয়েও তাদের ধরতে পারেন না উপদেষ্টা। এক হতে পারে যে উপদেষ্টারা মনে করছেন যে এদের প্রয়োজন নেই আর, হুম। রাজনৈতিক দলগুলোরও প্রয়োজন নেই। তাহলে তাদের তো ভালো করে চালাতে হবে। আমরা তো দেখছি যে এই যে আপনি যে রাস্তায় বিশৃঙ্খলা তো একদিনে হয়নি। এবং উম, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর 3 দিন তো খুব ভালো চলছে এবং কোনো পুলিশও ছিল না, হুম। ছাত্ররাই চালিয়েছে। কিন্তু এটা তো দীর্ঘ সময় চলবে না। বা এই যে ছাত্রদের বলছে যে তারা সহায়তা করবে, কিন্তু এটা কতটা টেকসই হবে? যারা শিক্ষার্থী এখনো আছে তাদের তো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, ক্লাসে ফিরে যেতে হবে। হুম। নাহলে তো তার পড়াশোনায় যে ক্ষতি হবে। আপনি একদিন তাকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগিয়ে তার কতটা প্রতিদান হবে। সুতরাং সমস্যার যে ভয়াবহতা সে সম্পর্কে সরকারের জানা বোঝা অভাব, মানে ঘাটতি আছে।